হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রভাব অষ্টম শ্রেণী বইটির কষিয়ে দেখি আমাদের 10.2 এর অঙ্কগুলি আজকে পেজ নাম্বার যে আমাদের 103 এর অঙ্কগুলি আজকে করব। এর আগের দিন আমরা করিয়েছিলাম, তো আজকে এক থেকে যতগুলো পারবো করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের এক নম্বরটা বলতেছে যে গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। গ্রামের যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে যে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আমাদের ঠিক হয়েছে যে 14 জন লোক আমরা নিয়ে আসব, হ্যাঁ, 4 ঘন্টা করে কাজ করবে, 15 দিনে কাজটি শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে কত দিনে শেষ করতে হবে। এবার আমি লোকের সংখ্যা বাড়িয়ে দেবো, সময় বাড়িয়ে দেবো, তাহলে আমাদের কত দিনে কাজটি শেষ হবে সেটা আমাদের বলছে। তো আমরা একদিকে লিখব লোক সংখ্যা আর আরেক দিয়ে লিখব আমাদের সময়, আরেক দিয়ে আমাদের দিন সংখ্যা। আমাদের কতজন লোক আছে? 14 জন লোক আছে। ক ঘন্টা কাজ করতেছে? 4 ঘন্টা। কত দিনে শেষ হবে? 15 দিনে কাজটি শেষ হয়ে যাবে। এবার আমাদের 24 জন লোক 7 ঘন্টা কাজ করবে, কত দিনে শেষ হবে? তোমরা দেখো, একটি কাজ 14 জনে 15 দিন সময় লাগে, 15 দিন সময় লাগলে, চলো 24 জনে কম দিন সময় লাগবে। এদিকে আমাদের কম বেশি হয়ে যাচ্ছে, তাহলে এদিকে আমাদের কমে যাবে, তাহলে সম্পর্কটি আমাদের ব্যস্ত। তাহলে এখানে 4 ঘন্টা 15 দিন 7 ঘন্টায়, তাহলে কত দিন কম লাগবে? তাহলে এদিকেও বাড়ছে, এদিকেও কমে যাবে, তাহলে সমস্ত সম্পর্কটি আমাদের হবে। তাহলে লেখো, আমাদের একদিকে বাড়লে একদিকে কমলে ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে সমস্ত সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় দিন সংখ্যা কি হবে? 15 গুণন, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? যে উপরেটা চলে যাবে, উপরেটা উপরে থাকবে নাকি রে, আর নিচেরটা নিচে থাকবে। উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে। তার মানে কি এটা গুণ আসলো, তার এটা উপরেতে উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে। এটার ক্ষেত্রে উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে ব্যস্ত সম্পর্ক হলে। তাহলে এত দিন, তাহলে কাটলে আমাদের 7 গুণ 14, 4 6 24, এটা আমাদের কত হবে রে? 3 গুণ 6, আর এটা 3 5 15, তাহলে সমান কত দিন সময় লাগবে? 5 দিন। তাহলে উত্তর লেখো, তাহলে কত দিনে কাজটি করবেন 83 পদ্ধতিতে হিসাব করে লেখে। তাহলে কাজটি 5 দিনে করবেন। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। যে সুভাষ আঁকার হাতে লেখা বইটি, একটা হাতের বই লিখেছে, কত 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। প্রতিটা পৃষ্ঠা আছে গড়ে 25টা করে লাইন আছে, এবং প্রতি লাইনের গড়ে 8টি করে শব্দ আছে। প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, মানে কিছু ওয়ার্ড আছে, শব্দ। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে, আর বলতেছে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি পৃষ্ঠার বইটি হবে হিসাব করে লিখি। কত পৃষ্ঠার বইটি হবে হিসাব করে লিখি।
তাহলে এবার আমরা যাই, তাহলে এবার লাইন সংখ্যা লেখো আগে। লাইন সংখ্যা, লাইন সংখ্যা। তাহলে এবার শব্দ সংখ্যা, শব্দ সংখ্যা, আবার পৃষ্ঠা সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা। কটা লাইন আছে রে? লাইন আছে 25টি লাইনে কয়টা শব্দ? 8টি করে শব্দ। কতটা পৃষ্ঠা আছে? 105টা। এতটি পৃষ্ঠা, এতটি পৃষ্ঠা। এবার আমার 30টি লাইন, লাইন সংখ্যা বাড়িয়ে দিয়েছি, 10টি করে শব্দ বসাচ্ছি। তাহলে কত পৃষ্ঠা হবে হিসাব করে দেখি। তাহলে দেখো এবার তোমরা যে 25টি শব্দ ধরে কত পৃষ্ঠায়? 25টি লাইনে এতটি পৃষ্ঠা হয়। তাহলে 30টি লাইনে কি কম পৃষ্ঠা হবে? লাইন সংখ্যা আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে কম হবে। তাহলে এটা আর এটা ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে, এদিকে বাড়ছে এদিকে কমছে। তাহলে এটাও 8টি করে শব্দ কত পৃষ্ঠা আছে? 100টি। তাহলে 10টি শব্দ, তাহলে এদিকে বাড়ি যেটা কমে যাবে। তাহলে সমস্ত সম্পর্কটি হবে, সমস্ত সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক। একদিকে বাড়ছে আরেকদিকে কমতেছে, একদিকে বাড়ছে আরেকদিকে কমতেছে, ঠিক আছে? সেই জন্য আমরা একদিকে বাড়ে একদিকে যদি কমে, তাহলে সেই সম্পর্কটা হয় আমাদের ব্যস্ত সম্পর্ক। বাড়লে কমলে ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় পৃষ্ঠা সংখ্যা, নির্ণয় পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্ক কী হলে কি হয়? এই আমার 5 থেকে গেল, পৃষ্ঠা 105 ইন্টু উপরেটা উপরে থাকবে 25, নিচেরটা থাকবে নিচে, ইন্টু 8 ইন্টু 10 হবে। এবার দেখো 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, আবার থেকে 5, এটা কাটবো আমি, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটতেছি, 5 দিয়ে 4, ঠিক আছে? এবার এটা 5 6 30, আর এটা আমাদের 5 5 25 হলো। এটা দেখো আমাদের 3 7 21, আর 3 দুগুণ 3 দিয়ে কাটতেছি, 3 দুগুণ 6, এই 2 দুগুণ আমাদের 4, তাহলে আমাদের 5 ইন্টু 2, তাহলে 10টি। তাহলে উত্তর লেখো। না 10টি তো হবে না, এদিকে তো 7 আছে আমাদের, 10, তাহলে আমাদের 5 দুগুণ 10 একে 70টি হবে উত্তর। তাহলে উত্তর লিখতে হবে, সেই ছাপা বইটিতে কত পৃষ্ঠা বই হবে? সেই ছাপা বইটি 70টি পৃষ্ঠার বই হবে, পৃষ্ঠার বই হবে। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 3 নম্বরটা বলছে, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হবে। আর কয়টি ট্রাক্টর নিযুক্ত করতে হবে হিসাব করে লিখি। তাহলে 120 বিঘা জমি আমার 4 দিনে 5টি ট্রাক্টর লাগে। তাহলে 540 বিঘার মধ্যে 540 বিঘার মধ্যে আমাদের 120 বিঘা চলে গেছে। তাহলে আমাদের ক বিঘা থাকলো রে? তাহলে 420 বিঘা থাকলো। এবার আমাদের 14 দিনের মধ্যে 4 দিন চলে গেছে, থাকলো আমাদের 10 দিন। তাহলে দেখো 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগে। তাহলে 420 বিঘা জমি চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে। তাহলে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। 4 দিনে 5টি, 10 দিনে তাহলে কম লাগবে। তাহলে দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় ট্রাক্টর সংখ্যা 5 ইন্টু, যেহেতু উপরেটা আমাদের সরল সম্পর্ক, তাহলে আমাদের 420টা আমার উপরে আর নিচে আমাদের 120,
আর যেহেতু আমাদের এটা আমাদের ব্যস্ত সম্পর্ক, সেই জন্য হবে 4টা উপরে আর নিচে 10টা হলো। আবার এই শূন্য কাটলাম, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 6 7 42, আর দেখো এই 2 দুগুণ 4 আর এই 2 দুগুণ 4 কেটে গেলাম, তাহলে এতটি, তাহলে উত্তর আমাদের 60টি পড়ে থাকলো কি। তাহলে আমাদের অতিরিক্ত বলছে, অতিরিক্ত সময় মতো চাষ করতে আর কতটি ট্রাক্টর নিয়োগ করতে হবে। তাহলে সময় মতো চাষ করতে 5টা ছিলই, তাহলে কত হবে রে, এতটি সময় সমান 2টি ট্রাক্টর নিয়োগ করতে হবে, এটাই আমাদের অ্যান্সার। করে নাও তোমরা। আমাদের 4 নাম্বারটা বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার এত অংশ সারান, যদি আরও 10 জন লোক কাজটিকে করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত লাগবে 83 পদ্ধতিতে হিসাব করে লিখি। তৈরি সমস্ত রাস্তাটি আমাদের এক অংশ, লোক সংখ্যা আমাদের 30 জন, কাজের অংশে 3/7 অংশ 15 দিনে সারার, 10 জন আরও নিয়োগ হলো, তাহলে এটা থেকে আমি এটা বাদ দিব, তাহলে বাকি অংশটা হবে, তাহলে এটা আমাদের এতটা হলো, তাহলে কতদিন সময় লাগবে। তাহলে 30 জনের আমার 15 দিন লাগে, 40 জনের আমাদের কম লাগবে, তাই না। এবার আমার এত অংশ 15 দিন লাগে, এত অংশ বেশি লাগবে, তাহলে এটা আমার কম, এটা বেশি। তাহলে সম্পর্কটি লেখো, লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত এবং কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক নির্ণয় দিন সংখ্যা সমান 15 × 30/40 ইন্টু 4/7 ইন্টু 3/7, এটা 15 ইন্টু এই 0.03/4 ইন্টু 4/7 ইন্টু 7/3, তাহলে এই কাটাকাটি করলাম, তাহলে 15 দিন, তাহলে দিন। উত্তর লেখো, আর 15 দিন সময় লাগবে। এটাই ছিল আমাদের অ্যান্সার। এবার হইল আমাদের 5 নম্বরে বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা, উপরে তুলতে সময় লাগে আর কি। তো 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন এত লিটার জল তুলতে কত সময় লাগবে হিসাব করে লিখি। তাহলে একদিকে লেখো অশ্ব ক্ষমতা পাম্প, অশ্ব ক্ষমতা সম্পূর্ণ পাম্প আর একদিকে লেখা হচ্ছে জলের পরিমাণ, আর একদিকে লেখো সময়। তাহলে আমাদের 5টি 3600 লিটার জল, 36,000 লিটার 8 ঘন্টা, 60টি 6300 লিটার চলতে কত সময় লাগবে। তাহলে 5টায় আমাদের 8 ঘন্টা সময় লাগে, তাহলে 60টায় তাহলে কত কম লাগবে। তাহলে অশ্ব ক্ষমতা সম্পূর্ণ পাম্প ও সময়ের মধ্যে সময়
মধ্যে ব্যস্ত সম্পর্ক এবং জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। তাহলে নির্ণয় আমাদের সময়, তাহলে কী হবে 8 ইন্টু, যেহেতু এটা আমাদের 3600 লিটার 8 ঘন্টা, তার 63 লিটার বেশি লাগবে, তাহলে যে সরল সম্পর্ক, তাহলে 63,000 আর এই 36,000 আর ইন্টু 5 7, তাহলে এই 3টে শূন্য কাটলাম, এই 4 নং 36 আর 7 নং 63, এই 7 7 কাটলাম, এই 4 দুগুণ 8, তাহলে 5 দুগুণ আমার 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা। তাহলে উত্তর লেখো, তাহলে 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। এটাই ছিল আমাদের অ্যান্সার, 10 ঘন্টা সময় লাগবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে। থ্যাংক ইউ।